নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ একটা রান্না, যেটা আমরা প্রায়শই বাড়িতে তৈরি করে থাকি। ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায়, সেরকমই আজকে আমি ইলিশ মাছটা বেগুন দিয়ে বানাচ্ছি। এটা বেশি তেল মশলা লাগে না, আর খেতে ভীষণই টেস্টি হয়। তো কিভাবে বানাতে হবে চলুন আপনাদেরকে দেখাই। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি ইলিশ মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি এরকম সরু সরু 3টে বেগুন নিয়ে নিয়েছি। এই পাতলা বেগুনগুলো মাছের ঝোলের জন্য ভীষণ ভালো। এই সরু সরু বেগুনগুলো দিয়ে মাছের ঝোল বানালে মাছের ঝোল ভীষণ টেস্টি হয়। তো আজকে আমি এই বেগুন দিয়ে মাছের ঝোলটা বানাবো। বেগুনগুলোকে আমি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে দেখতে বেশ ভালো লাগবে। বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আমি একটা টমেটোকেও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি 4খানা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। এবার বড় চামচে 2 চামচ জল দিয়ে আমি গুঁড়ো মশলাটাকে গুলিয়ে নেব। এখানে আমি 2 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি, যেটা মাছের ঝোলে আমি ব্যবহার করব। আপনারা না চাইলে রসুন নাও দিতে পারেন। আমি হালকা একটা রসুনের গন্ধের জন্য এখানে আমি একটু রসুন ব্যবহার করব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ সর্ষের তেলেই রান্না করলে বেশি টেস্টি হয়, তার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, যাতে মাছটা ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে না ধরে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ খুব কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো। সামান্য এপিট ওপিট করে উঠিয়ে নেব মাছটা। খুব কড়া করে মাছটা ভাজলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি অল্প একটু ভেজে মাছগুলো তুলে নেব। একে একে সব মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার এপিট ওপিট ভালোভাবে মাছগুলো ভেজে নেব। এমনিতে ইলিশ মাছের ঝোল করার সময় বা ইলিশ মাছ রান্না করার সময় ইলিশ মাছ খুব কড়া করে ভাজার দরকার হয় না। ইলিশ মাছ কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে মাছটাকে আমি তুলে নেব। বাকি রাখা মাছগুলো এবার ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে কড়াইয়ের মধ্যে আলুটা প্রথমে ভেজে নেব। কেটে রাখা আলুগুলো এবার আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে নিলাম আলুগুলোকে। এবার বেগুনগুলো আমি ভেজে নেব, কিন্তু বেগুন আমি খুব ভালো করে ভাজা করব না। বেগুন ভাজা করলে ঝোলের সময় সেই বেগুন দিলে ভীষণই নরম হয়ে যাবে। হালকা করে একটু ভাজা করে বেগুনটা আমি তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে আমি তুলে নিলাম।
এবার কড়াইয়ে তেলেতে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরা। কালো জিরাটা ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেলে এবার আমি গুলে রাখা যে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এবার সেই মশলাটা একটু নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলোও আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার টমেটোগুলো একটু নাড়াচাড়া করব। এবার চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ভালো করে মশলাটা নাড়াচাড়া করার পর মশলাটা থেকে তেল বেরোলে আগে থাকতে ভেজে রাখা আলু আর বেগুনটা আমি কড়াইতে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ ভালো করে মাখা মাখা করে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে সমস্ত ভালো করে কষিয়ে এবার আমি উপর থেকে 1 গ্লাস জল দেব। তরকারিগুলো কষাতে কষাতেই আমি 2 কোয়া যে রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও অ্যাড করলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সব তরকারিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল কড়াইতে দিলাম। ভালোভাবে জলটা ফুটে উঠলে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর মিনিট 2 ঝোলটা ফুটিয়েই আমি গ্যাসটা অফ করে দেবো। গরম গরম ভাতের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছ ভীষণই টেস্টি লাগে খেতে। অবশ্যই করে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।